আগে ঘুরে যেত চৌরাস্তার উপর দিয়ে আলমডাঙ্গার দিক থেকে, তখন মিনিমাম 8 ঘন্টা টাইম লাগতো। তো সেক্ষেত্রে এখন 3.5 ঘন্টা বা 3 ঘন্টা 45 মিনিটে ঢাকা পৌঁছানো, এটা খুবই ভালো দিক এবং ভালো হয়েছে খুলনাবাসীর জন্য আমি মনে করি। তবে ট্রেন টাইমটা সকাল 6টায় মনে হয় মেবি, এটা একটু কষ্টকর। তবে আমার মনে হয় মোর ট্রেন নিড টু বি অ্যাডেড। আরও ট্রেন বাড়ালে আমার মনে হয় খুলনাবাসীর জন্য ভালো হবে। ট্রেনটা আসলে খুলনার জন্য একটা আশীর্বাদ ট্রেন এবং বহু আকাঙ্ক্ষিত এই ট্রেনটা। অনেকদিন পর্যন্ত ট্রেনটা উদ্বোধন করার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে এটা হয়নি। এখন হয়েছে, সময়টা হয়তোবা একটু পিছিয়ে দিলে, সামনে আগায় দিলে ভালো হতো আর কি। সময়টা একটু আগায় দিলে ভালো হতো। এবং এই ট্রেনটা আসলেই খুলনায় ট্রেনে যাব আমরা, এটা কোনোদিনই আমরা ভাবি নাই কিন্তু। এবং মাত্র 3 ঘন্টা 45 মিনিটে আমরা ঢাকা চলে যাবেন ট্রেনে। এখন বাসে যারা যাচ্ছেন ট্রেনের সেই সময়ের মধ্যে আপনারা চলে যাচ্ছেন। এটা আমাদের জন্য, দক্ষিণ এলাকার জন্য আমি মনে করি একটা তাদের বিশাল একটা সম্পদ। আমাদেরকে সরকার বর্তমানে যারা আছেন তারা এটা আমাকে অধিকারদের উপহার দিয়েছে। অর্থের সাশ্রয় হবে, প্লাস এটা কম সময়ে 3 ঘন্টা 35 মিনিটের সময় ঢাকা পৌঁছানো যাবে। খুলনা এই প্রথম খুলনা স্টেজ, দ্বিতীয় স্টেজ ছিল নওপাড়া, সিংগিয়া, লড়াই, কাশিয়ানি, ভাঙ্গা জংশন, ঢাকা। তো এখান থেকে বিভিন্ন যে আরও কিছু কিছু হবে, এখন ছেড়ে যাবে। এটা প্রতিদিন হচ্ছে সকাল 6টার সময় ছেড়ে যাবে এবং ঢাকার থেকে ঠিক হচ্ছে রাত 8টা। এটা হলো অর্ধে থাকবে হচ্ছে সোমবার। এটা 100% অলওয়েজ আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি, 70% এভারেজ খুলনা থেকে চাইবে, অন্য স্ট্যান্ড এখনো আছে। রাষ্ট্রের একটা দায়িত্ব হচ্ছে যে একটা মানুষকে একটা নিরাপদ এবং সাশ্রয়ী এবং একটা আরামদায়ক একটা ট্রেন ব্যবস্থা আছে। এটা রাষ্ট্রের একটা অব্লিগেশন, একটা দায়িত্ব। এর থেকে যে রাষ্ট্র যে লাভ করবে, এটা আশা করি না কল্যাণের জন্য এটা এই ব্যবস্থা করে আর জনগণ যেটা লাভবান হবে সেটা হচ্ছে যে ঢাকা থেকে আগে যে রুটে ট্রেন পরিচালনা করা হতো, প্রথমে যমুনা ব্রিজে প্রায় 412 কিলোমিটার আমাদের অতিক্রম করতে হবে। এখন বিকল্প পথে যেটা চলতো সেটাও প্রায় 375 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এটা ঢাকায় যেতে হতো। এখন যে রুটে আজকে ট্রেন চলবে সেটা মাত্র 198 কিলোমিটার, এটা 212 কিলোমিটার এটা দূরত্বটা মানে এটা হ্রাস পাবে। এবং ভ্রমণ সময় যদি আমরা পূর্বের তুলনায় একদম প্রথম যে রুটে চলতো সেটার সাথে তুলনা করি প্রায় আমাদের 6.5 ঘন্টা একটা ভ্রমণ সময় হ্রাস পাবে। এতে করে মানুষের যে সময় কর্মঘণ্টা একটা সাশ্রয় হবে, মানুষের এখানে এরকম সেখানে ভাড়াও অনেক কমে ঢাকার সাথে। আজকে 12টা সব মিলে 12টা পাওয়ার সহ 12টা এবং 768 জন যাত্রী নিয়ে এটা যাত্রা আমাদের প্রথম যাত্রা ছিল। এটা আমরা মনে করি যে একটা ভালো একটা আমাদের সারা পেয়েছে। এটা আপনারা জানেন জিনিসপত্রের দাম সবসময় বাড়ে, ভাড়া আসলে সে কমানোর কোনো রকম না। এটা মানে এটা মানুষের জীবনযাত্রা এবং মানুষের অর্থনৈতিক অন্যান্য জিনিসের সাথে এটা কম্পেয়ার করে আমাদের ভাড়াটা নির্ধারণ করে। ভাড়া নির্ধারণের একটা যে নির্দিষ্ট আমাদের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসরণ করে এটা ভাড়া নির্ধারণ করে থাকে এবং বাংলাদেশের সব জায়গায় যেরকম ভাড়া নির্ধারণের যে নিয়ম সেই নিয়মে এখানে ভাড়া নির্ধারিত হচ্ছে এবং সময় সময় এটা হয়তো আপডেট করা হবে। হ্যাঁ, এটা আমরা এখন যে রুটে চলছে সেই রুটে চলবে, তবে ওই রুটে আমরা নতুন ট্রেন দেওয়ার পরে আমরা ওই সমস্ত সুন্দরবন ট্রেনটা আমরা এই শর্ট ডিস্টেন্সে চালাবো। আমাদেরকে নতুন ট্রেন দিতে হবে, সময় লাগবে আবার।